বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় 38 নম্বর পার্টে আমাদের পরিচয় সম্পর্কে, আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব, এই সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। তো ভাই সাথী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের দ্বারাতে দুনিয়ার সমস্ত নিজামকে বানিয়েছে। আর সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সব থেকে উত্তম করে বানিয়েছে এই মানুষকে। তবে আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম আসমানে, আলমে, রুহের জগতে, আলমে আরওয়াহ রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছিল। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রূহকে প্রশ্ন করেছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ পাক সমস্ত রূহকে এই প্রশ্ন করেছিল যে আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়? তো ভাই তখন আমরা রুহের জগতে আলমে আরওয়াহ সকলে এক বাক্যে বলেছিলাম কি, যে কলু বালা, যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। তো ভাই এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে আমরা পাঠিয়েছে, যে দুনিয়াতে গিয়ে আমরা সে আল্লাহকে ভুলে যাই বা না যাই, এটা আল্লাহ পাক দেখতে চায়। পরীক্ষা, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আমরা সেখানে আল্লাহ পাকে দেখছিলাম, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, ক্ষমতা এই সম্পর্কে আমাদের কি মানে দৃশ্যমান ছিল। কিন্তু আল্লাহ পাক এমন এক দুনিয়া মানে পাঠিয়েছে যে দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে মানে পাবো না, আল্লাহর ক্ষমতা আমরা দেখতে মানে পাবো না। কিন্তু এই সৃষ্টি জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে, স্রষ্টাকে অনুভব করতে হবে। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় ঘটে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে সময় উপযোগীভাবে অসংখ্য আম্বিয়া কেরামকে দুনিয়াতে আমরা পাঠিয়েছে। তিনারা দুনিয়াতে এসে মানুষের দাঁড়ায় দাঁড়ায় গিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4খানা আসমানি কিতাব মানে পাঠিয়েছে বান্দার সঙ্গে আল্লাহর পরিচয় ঘটানোর জন্য। তৌরাত, জবুর, ইনজিল আর কোরআন, এই 4খানা আছে আসমানি কিতাব আল্লাহ আমরা পাঠিয়েছে বিভিন্ন নবীদের মাধ্যমে। তো ভাই এই সামান্য দুনিয়া আছে 60 বছর দুনিয়া, হার্ডলি 80 বছর এই দুনিয়া আমরা কেউ ছিলাম না, আসি আবার থাকবো না, এই এসে আমরা বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি রুহের জগৎ থেকে দিয়েছিল মায়ের পেটে। আমরা প্রত্যেকটা রূহ মানে মায়ের পেটে ছিলাম। তো মায়ের পেটের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানে পাঠিয়েছে। আমার জন্ম হলো, মায়ের পেটের জিন্দগি শেষ হয়ে গেল, দুনিয়ার জিন্দগি শুরু হলো, এখন আমরা দুনিয়াতে আছি। এই দুনিয়ায় আমরা থাকবো মানে কতদিন এটা কেউ মানে বলতে আমরা পারবো না। নট গ্যারান্টি দুনিয়া, মৃত্যুর গ্যারান্টি আছে কিন্তু ভাই বাঁচার কোনো গ্যারান্টি নাই। আমার যে মৃত্যু হবেই এটা 100% সত্য কথা, এতে কোনো দ্বিমত নাই। আমাদের মৃত্যু হবেই হবে, কিন্তু আমি যে কাল বাঁচবো এ কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তো মৃত্যু এতটা মানে নিকটে মনে করি যে ডান দিকে সালাম ফিরিয়েছি, বাঁ দিকে সালাম ফিরাবো, এতটা আমার জীবনের নিশ্চয়তা নাই। তো এই যে ভাই দুনিয়া, তো ভাই দুনিয়া আল্লাহ পাঠালো কেন? যে আমরা এই দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যাই না আল্লাহর কথা মানে মেনে চলি, এটা একটা পরীক্ষার স্বরূপ আল্লাহ পাক দুনিয়াতে আমরা পাঠিয়েছে। আর পরীক্ষার সময়টা ভাই অল্প সময় হয়। আমরা যারা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার সময়টা অল্প সময় হয়, তা 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়, তাই কি না? অল্প সময়ে কি আমার যোগ্যতাকে প্রকাশ করতে হয় লিখনের মাধ্যমে। তবে এই দুনিয়াটা থেকে খুব অল্প সময় জিন্দগি। যদি আমরা এই সামান্য 60 বছরের দুনিয়াটাকে এর হাকিকত মানে বুঝতে পারি, দুনিয়া যে ক্ষণস্থায়ী এটা যদি আমরা বুঝে আসে এবং দুনিয়ার যদি আমরা ডুবে না যাই, আল্লাহর হুকুম আর যে জামানায় যে নবী এসছে সেই নবী আলাইহিস সালামের তরিকা মেনে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর পরে যেটা জিন্দগি শুরু হবে সে আখিরাতের জিন্দগি, সে আখিরাতের জিন্দগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মানে সুখময় জিন্দগি দান করবে। আল্লাহু আকবার। যে জান্নাত সম্পর্কে কি বলা হয়েছে, কোনো চোখ দেখেনি, কোনো কান তার বর্ণনা শোনেনি, কোনো অন্তর তা কল্পনা করেনি, এমন একটা সুখময় জায়গা আল্লাহ পাক রেখেছে, সে জান্নাত। ওই জন্য ভাই সাথী, আমাদের যে টার্গেট, আমাদের লক্ষ্য এটা হতে হবে কি, যে জান্নাত, যে কেমন করে আমি জান্নাতে যেতে পারি, এটা আমাদের আসল টার্গেট হওয়া দরকার। কেননা দুনিয়াতে আমি যদি সারা বিশ্বের বাদশাহ হয়ে যাই,
তবুও কি আমার মৃত্যু হবে, আমি কিন্তু মৃত্যুকে জয় করতে পারবো না। আমি মৃত্যুকে জয় করতে পারবো না, মৃত্যু আমার হবে। যতক্ষণ আমার শরীরে জীবন আছে, আমার নিঃশ্বাস চলছে, আমার দাম আছে, আমার নাম আছে, সমাজ আমার কি প্রভাব প্রতিপত্তি সব কিছু আছে, কিন্তু ভাই যদি এখন মৃত্যুটা হয়ে যায় আমার আর কোনো দাম থাকবে না, আমার নামটাও পাল্টে যাবে, নাম হয়ে যাবে কিন্তু লাশ। এসে ভাই দুনিয়া, সারা পৃথিবীর বাদশাহ যে মারা যায় একটা মাটির ঢেলা বরাবর তার মূল্য নাই। এই কথা ভাই কি স্মরণ রেখে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মানুষ মায়ের পেট হইতে যেই ভাবু ধনসম্পদহীন অবস্থায় পয়দা হয়, ঠিক অনুরূপভাবে কবরের কলেও যাইতে হইবে। দুনিয়া ধনসম্পদ সব কি দুনিয়াতেই থেকে যাবে, দুনিয়া সব কিছু এই দুনিয়াতেই থেকে যাবে, কেউ কিছু নিয়ে যায়নি, আমরা কিছু নিয়ে যাব না। কাফনের ভাই পকেট থাকে না, কাফনের পকেট দেবে রাখো, কিছু সঙ্গও দেবে রাখো। ওদের ভাই এই সামান্য 60 বছরের দুনিয়ায় ধোকায় আমরা না পড়ি। দুনিয়া করার মেহনত করতে হবে, দুনিয়াতে করার হুকুম আছে, কিন্তু ভাই দুনিয়াতে ডুবতে মানা আছে, দুনিয়ায় ডুবে যাওয়া হবে না, দুনিয়ায় হালাক হয়ে যাওয়া যাবে না। তো আমরা দুনিয়াতে ডুবে গেলাম কি না গেলাম, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিনের মধ্যে 5 বার ডাকছে, 5 বার আহ্বান করছে। যদি আমরা এই ডাক শুনে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, তাহলে জানতে হবে কি যে আমি ডুবে নিখো, আমি দুনিয়াতে ডুবে যাইনি খো। আর যদি আমি না সাড়া দিই তাহলে জানতে হবে কি অবশ্যই ওই ভাই কি দুনিয়াতে ডুবে গিয়েছে, দুনিয়াতে আমরা ডুবে গিয়েছি। ওই জন্য ভাই দুনিয়া করতে হবে প্রয়োজন মতো, আখিরাতকে বানাতে ভাই ঠিকঠাক। জন্ম দিয়ে দুনিয়ার জিন্দগি শুরু হবে, আর মৃত্যু দিয়ে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দগি শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের যে জিন্দগি সে জিন্দগি শুরু আছে, এর ভাই শেষ নাই খুব, অনন্তকালের জন্য সে আখিরাতের জিন্দগি। ওই জন্য ভাই যারা প্রকৃত বুদ্ধিমান হবে, আর আসলে আমরা প্রত্যেকে নিজেকে বুদ্ধিমান মনে করি, কেউ আমাকে বোকা বললে সহ্য হয় না। কোনো ব্যক্তি কি পছন্দ করবে না যে সে তাকে কেউ বোকা বলুক, পাগল বলুক, কেউ পছন্দ করবে না। তো যদি আমরা সত্যিকারের বুদ্ধিমান হই, তাহলে আমাদের যেটা আক্কেল করার দরকার, ভাবার দরকার, যে মাত্র 60, 70, 80 বছরের জিন্দগি, এই সামান্য দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য এত আমরা মেহনত করছি, পরিশ্রম করছি, সময় লাগাচ্ছি। আপনারা কেরালা যাচ্ছে, সৌদি, চেন্নাই, দুবাই, মাসের পর মাস, বছরের পর বছর সময় লাগাচ্ছে দুনিয়ার সামান্য জিন্দগি সুখের জন্য। তো এগুলো ভাই করতে মানা না, এগুলো করুন, কিন্তু এগুলো যদি আমাদের এত করতে হয় সামান্য 60 বছরের দুনিয়ার জন্য, তাহলে বলার উদ্দেশ্য এটাই যে যেখানে আমরা অনন্তকাল থাকবো আখিরাতে জিন্দগি, তার জন্য কত বেশি মেহনত এবং পরিশ্রম করার দরকার। আর আমরা সেটা কি পরিমাণ করছি একটু নিজেকে কি ভাবার দরকার। নিজের মহাসেবা ভাই নিজেকেই করতে হবে, নিজের মহাসেবা নিজেই করতে হবে, যে আমি নিজের জন্য করলাম কি, আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, ছেলে পেলে মানুষ করলাম, বিয়ে দিলাম, শাদি দিলাম, সব আপনার ঠিকানায় লাগিয়ে দিলাম, কিন্তু আমি আমার জন্য করলাম কি। এখন আমার মৃত্যু হবে, তো আমাকে এই সংসার থেকে কি দিবে এটা ভাই ভাবতে হবে, এটা সব সময় মনে রাখতে হবে। কেননা ভাই দুনিয়াতে সুযোগ আছে, দ্বিতীয়বার তৃতীয়বার সুযোগ আছে, কিন্তু আখিরাতে ভাই কি সুযোগ নাই, একবারে সুযোগ। হায়াত বাকি তো সুযোগ বাকি, হায়াত শেষ, মৃত্যু হয়ে গেলে আর ভাই কি দোসরা মৌকা নেই মিলেগা, দ্বিতীয়বার কোনো চান্স পাওয়া যাবে না। ওই যে ভাই এই দুনিয়াটাকে আমাদেরকে কি খুব ছোট্ট এটা মনে করতে হবে, প্রয়োজন মতো দুনিয়া করতে হবে, দুনিয়ায় ডুবে যাওয়া হবে না। আর ভাই দুনিয়া আমি মেহনত করি, আমি নিয়ে করব কি, যদি আমি সারা বিশ্বের মালিকও হয়ে যাই তবে আমি কি খাবো ভাই, আমি তো সেই একটা ফকির যে পরিমাণ খানা খায় আমি তো সেই পরিমাণে খাবো, তাই কি না? আমি সেই 200 চালের ভাত খাবো, ও কোটিপতি হয়ে গেল কি ওই 200 চালের ভাত খাবো, তাই কি না? এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে যে দুনিয়া যেন তেন প্রকারে কেটে গেলেই হইল, কিন্তু আখিরাত ভাই কাটবে না। ওখানে দুটো জায়গা আসে, আযাবের জায়গা, নাহলে কি শান্তির জায়গা। ওই যে তার জন্য ভাই মেহনত পরিশ্রম এটা করতে হবে। ওই জন্য ভাই একে অপরের দিকে না তাকায়,
কে কী করলো এটা মানে না দেখি, আমি নিজের দিকে তাকাই যে আমি নিজে কতটা মানে প্রস্তুতি হচ্ছি ওই আখিরাতের জন্য, ওই কবরের জন্য, ওই পুলসন আমাকে পার হতে হবে, তার জন্য আমি কী ফিকির করছি, একটু মানে ভাবা আমাদের প্রত্যেকে মানে দরকার। বাদশাহ হয়ে গেলেও ভাই কোনো মানে আমার আখিরাতে কোনো কিছু কাজে লাগবে না, যদি ঈমান না থাকে, আমল না থাকে, আমার জিন্দগি ভাই বেকার হয়ে যাবে, জিন্দগি বেকার হয়ে যাবে। এখন মৃত্যু হয়ে গেলে পথের ভিখারি, যা কিচ্ছু না, গাছতলায় বাস করে, সেও ভাই যা নিয়ে যাবে, যে সারা বিশ্বের মালিক সেও ভাই কি তাই নিয়ে যাবে। ওই জন্য সামান্য 60-70-80 বছরের জিন্দগি এর মোহে ভাই না পড়ি। বাগদাদের বাদশাহ ছিল হারুন রশিদ, তো আর সেই জামানে একটা মানে পাগল ছিল বাহলুল বলে নাম, আসলে ও ছিল বাহলুল আল্লাহ আল্লাহ বুজুর্গ, সংসার থেকে মানুষ, দুনিয়ার প্রতি মায়া মহব্বত লোভ লালসা এসব কিছুই ওর মানে ছিল রাখো, আল্লাহর ইবাদত বন্দেগী করতো, বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে মানে বেড়াতো। এই জন্যে লোকে বলতো কি মানে পাগল, লোকে বলতো মানে পাগল। তো সেই মানে বাদশাহ একদিন মানে কোথায় সফরে মানে যাচ্ছে, আর দেখছে কি যে সেই বাহলু একটা গোরস্থানে মানে বসে আছে, গোরস্থানে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে সে মানে বসে আছে, আর বাদশাহ মধ্যে যাচ্ছে, দিয়ে বাদশাহ হাঁক মেরেছে যে এই পাগল, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? বাহালুলকে বাদশাহ বলছে যে এই পাগল, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? তো এই কথা শুনে বাহালুল বলছে আরে এই মানে তুই মানে পাগল, যে আমি পাগল নাই, বাদশাহ তুমি পাগল। এই কথা বলি বাদশাহ মানে লাস্তে লাস্তে গাছে উঠে পড়েছে, পাগলের যা কাজ। সে মানে বাহলুল লাস্তে লাস্তে গাছে উঠে পড়েছে। এবার সেই বাদশাহ সেই গাছতলায় গিয়েছে, গিয়ে উপর দিকে তাকিয়ে বলছে এই পাগল, আমি পাগল না তুই পাগল? তখন সে বাহলুল বলছে জাহাপানা আমি পাগল নয়, আপনিই পাগল, আপনিই পাগল। তো বলছে আমি পাগল কি করে? তখন বলছে যে সে বাহলুল বলছে যে আমিরুল মুমিনিন, যে আপনার ওই যে রঙ্গলীলা মানে বালাখানা, ও তো দেখতে পাচ্ছে গাছের থেকে, গাছে আছে, যে ওই যে আপনার রঙ্গলীলা বালাখানা, এ হচ্ছে ক্ষণিকের আবাসস্থল, মানে খুব অল্প সময় সামান্য মানে জায়গা, আপনি এটাও জানেন, তারপরেও কি আপনি ওই রঙ্গলীলাতে মেতে আছেন। আর আমি জানি কি যে এই মানে গোরস্থান এটা মানে কি চিরস্থায়ী জিন্দগি, এখানে অনন্তকাল থাকতে হবে, এটাই হবে প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা। তো আমি সেটাকে মনে করে আমি এখন থেকে এই গোরস্থানে থাকার অভ্যাস করছি, কারণ আমাকে এখানে অনন্তকাল থাকতে হবে। কিন্তু আপনারও রঙ্গলীলা বা আলাখানে আপনি অনন্তকাল থাকতে মানে পারবেন না। তো এবার বলুন যে আমি পাগল না আপনি পাগল? তো বাদশাহ বলছে আমি বাহলুল খেয়েছে, বাহলুল হ্যাঁ সত্যি আমি পাগল, তুমি খুব বুদ্ধিমান। তো বাহলুল তুমি আমাকে কিছু নসিহত করো, আমাকে কিছু নসিহত করো। বাহলুল বলছে যে নসিহতের জন্য আল্লাহ পাকের কালাম পাকই যথেষ্ট, নতুন করে বলার কিছু নাই, আল্লাহ পাক সব কিছু জানিয়ে দিয়েছে কালামের মানে মাধ্যমে। আপনি কালামে পাক পড়ুন, তাহলে কি হবে আপনি বুঝতে মানে পেরে যাবেন, নতুন কিছু আমার বলার মানে লাগবে না খুব। তো সে বাদশাহ বলছে বাহলুল তুমি তো বন জঙ্গলে ঘুরে বেড়াও, তোমার কোনো খাবার দাবারের কোনো কিছু ঠিক নাই, তো তুমি একটা মানে ভালো বুদ্ধিমান মানুষ, তো তুমি যদি বলো তো আমি তোমার কি কিছু মানে খাবারের ব্যবস্থা করে দেবো, বা তোমার যদি কোনো কিছু থাকে মানে প্রয়োজন তো বলো, আমি মানে ব্যবস্থা করে দেবো। আমি বাদশাহ, আমি আমিরুল মুমিনিন, আমি যেমন কি খলিফা, তো তোমার কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে মানে বলো। তো সে বাহলুল মানে কি বলেছে যে হে আমিরুল মুমিনিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের পেটে মানে খাইয়েছিল, সে আল্লাহ আমাকে আজও মানে খাওয়ায়। আর এমন তো নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজি মাপবেন আর আমার রুজি আল্লাহ মাপবে না। সমস্ত কিছু কি সমস্ত সৃষ্টি জগতের রুজি মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক ঠিক রুজি আমার মানে পৌঁছিয়ে দিবে। তো বাদশাহ বলছে আমিরুল মুমিনিন যে বাহলুল তবু তো কিছু বলো, কিছু তোমার প্রয়োজন থাকলে আমি সেটা মানে পুরো করে দিব। তো বাহলুল বলছে যে জাহাপানা আমার 4টি জিনিসের প্রয়োজন আছে, যদি আপনি সেটা আমরা পুরো করতে পারেন তো আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকব। কি বলছে যে আমার 4টি জিনিসের প্রয়োজন আছে, যদি আপনি এটা আমরা পুরো করতে পারেন তো আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকব। তো সেই আমিরুল মুমিনিন বাদশাহ বলছে তাহলে বলো বাহলুল তোমার সেই 4টি জিনিস কি? আমি অবশ্যই মানে পুরো করে দেবো, আমি তো মানে বাদশাহ, আমার তো কোনো কিছুর অভাব নাই গো। তো সে বাহলুল কি বলেছিল যে আমিরুল মুমিনিন
যখন আমার মৃত্যুর সময় হবে, যখন মালাকুল মউত আসবে, আপনি কি করবেন? ওই মালাকুল মউতের হাত থেকে আমাকে বাঁচিয়ে নেবেন, আমার যেন মৃত্যু না হয়। বাদশাহ কি বলছে? যে বাহলুল, এটা আমার দ্বারা সম্ভব নয়। কি বলছে? যে বাহলুল, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার আয়ত্তের বাইরে। তারপরে বাহলুল বলছে, যদি এটা নাই পারেন তাহলে আমার দ্বিতীয় চাহিদা আছে, সেটা হচ্ছে কি, যখন আমাকে সকলে গ্রামবাসীরা মিলে ওই অন্ধকার কবরে নীরব না করে একা রেখে চলে আসবে, তখন কি হবে? যে ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, তখন কি আছে? ওই ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তর আপনাকে কি দিয়ে দিতে হবে, যেন আমার কোনো ফেরেশতাদের কি সামনে কোনো কষ্ট সম্মুখীন হতে না হয়। এক কথায় ওই ফেরেশতার আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিতে হবে। তো বাদশা কি বলছে? যে বাহলুল, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। তারপরে বাহলুল বলছে, আমিরুল মুমিনিন, আমার তৃতীয় চাহিদা, যে যখন কি হবে মানুষ ওই কিয়ামতের মাঠ হইবে, প্রত্যেকে পুলসওয়াত পার হতে হবে, সে পুলসওয়াতে পুল আল্লাহ পাক স্থাপন করবে, সুরত থেকে সূক্ষ্ম। আর কি হবে? কিছু মানুষ ওই কি পুল পের হতে পারবে না, হতে কেটে নিচে পড়ে যাবে, আর অনেক মানুষ কি পার হয়ে যাবে। তো আমি জানি না যে আমি ওই পুলে পার হতে পারবো কি না পারবো। তো আপনি যেহেতু বাদশাহ, আমাকে ওই পুলটা পার করিয়ে দিতে হবে। কি বলছে? যে বাদশাহ, আপনার দায়িত্বে আমাকে ওই পুলসত রাস্তা পার করে দিতে হবে। তখন বাদশাহ কি বলছে? বাহলুল, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমি পারবো না। তো বাহলুল বলছে, আমিরুল মুমিনিন, তাহলে আমার শেষ চাহিদা, শেষ আমার প্রয়োজন, সেটা হচ্ছে যে কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে জান্নাতে দিবে আর কিছু বান্দাকে জাহান্নামে দিবে। তখন আমাকে কি ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিতে হবে। বাদশাহ বলছে, বাহলুল, এটাও আমার দ্বারা সম্ভব নয়, এটাও আমার দ্বারা সম্ভব নয়। এবার বাহলুল কি বলছে? যে তাহলে আপনি কিসের বাদশাহ? আপনি কিসের বাদশাহ? আপনিও ফকির, আমিও ফকির। বাহলুল কি বলছে? যে আপনিও ফকির, আমিও ফকির। যে বাদশাহ আমার এই চারটি কি সমস্যার সমাধান করতে পারবে, আমি তার জন্যই তো তার কি এই জঙ্গলে পড়ে থাকি, তার ইবাদত বন্দেগী করি। আমি সেই জন্যই কি আমি জঙ্গলে পড়ে থাকি। এই কথা বলে বাহলুল জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। আর এই কথা শোনার পরে বাদশাহ আমিরুল মুমিনিন ঝরঝর কৃতে কাঁদতে লাগলেন, যে আমি কেমন বাদশাহ, সত্যি তো তা, যে একটা ফকিরের চাহিদা আমি পুরো করতে পারিনি। আসলে ভাই দুনিয়ার কোনো বাদশাহী নয়। আল্লাহ পাক বলছে তোমরা সবাই ফকির। কে বলছে? আল্লাহ পাক বলছে যে তোমরা সবাই ফকির, একমাত্র আমি হয়েছি বাদশাহ। তোমরা সকলে বস্ত্রহীন, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই। তোমরা সকলে কি ক্ষুধার্ত, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আহার করাই। তোমরা সকলে কি উলঙ্গ, ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি পরিধান করাই। একমাত্র বাদশাহ তো আমি। ওই জন্য ভাই দুনিয়ার বাদশাহ কোনো বাদশাহ নয়, আসল যে বাদশাহ সে হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদশাহ হচ্ছে একজনই, বাদশাহ ভাই একজনই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে কথা বলে ফেলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুজাহানের বাদশাহ, কি বলি? যে দুজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ভাই বলা যাবে না, এটা বলা যাবে না, এটা আমাদেরকে চেক করতে হবে, কথাকে পাল্টাইতে হবে। আপনি বলুন যে দুজাহানের নবী বলেন, যে দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা সৃষ্টির সেরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম কি সম্মান সূচক বাক্য বহুত আছে, এগুলো বলুন। কিন্তু বাদশাহ আছে একজনই, বাদশাহ আছে একজন, তিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ভাই দুনিয়ার কেউ বাদশাহ নয়, বাদশাহ আছে একমাত্র আল্লাহ। তো ভাই সে আল্লাহকে সন্তুষ্টি আমাদের করতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে গেলে হবে না দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে পড়ে গেলে হবে না ভাই। আখিরাতকে ঠিক রেখে আমাদেরকে চলতে হবে। মনে করেন আমি সারা বিশ্বে বাদশাহ হয়ে গেলাম, দুনিয়ার সমস্ত সম্পদ আমার আয়ত্তে, তবে আমি হচ্ছি ভাই সুগারের রুগী। তো বলেন টাকা পয়সা সময় কী কাজে লাগবে? আমি টাকা নিয়ে কি করব? এতে সুখ আছে কি ভাই? আসলে ভাই সুখ নাই টাকা পয়সাতে সুখ নাই
সুখ হচ্ছে ভাই কি দিলে আছে। সুখ কোথায় আছে? সুখ আছে ভাই দিলে। আর আসল যে সুখ সেটা আছে ভাই জান্নাতে। দুনিয়াতে মানুষ সুখ মানে পাবে না। যদি কোনো মানুষ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর সেই মানুষ যদি কি তার মানে নিজের চাহিদা মেটানোর জন্য মানে মেহনত করতে লেগে যায়, তো সেই মানুষ তার জিন্দগির চাহিদা পুরা করতে পারবে না। কেননা দুনিয়াটা মানুষের চাহিদা পুরা করার জায়গায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চাহিদা, মনের খায়েশ, দিলের আকাঙ্ক্ষা এসব কিছু মানে কি পুরা করবে, সেটা হচ্ছে জান্নাতে। শর্ত কি? ইমান আমল বানিয়ে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিলের চাহিদা এবং খায়েশ মানে পুরা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরও অতিরিক্ত মানে দান করবে। সুবহানাল্লাহ। বুঝলে ভাই, জিন্দগি তো ওটাই, জিন্দগি হয়েছে ওটা যেটা মৃত্যু দিয়ে শুরু হবে, যেটা মৃত্যু দিয়ে শুরু হবে। আর দুনিয়া তো কি মৃত্যু দিয়ে শেষ হয়ে যাবে। এই দুনিয়া জিন্দগি শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতে ও জিন্দগি শেষ নাই গো। লা মাহাদু জিন্দগি আল্লাহ পাক কালাম পাকের মধ্যে আমরা জানিয়েছেন যে শুরু আছে শেষ না। এমন এক জিন্দগি দান করা হবে যেখানে মৃত্যু থাকবে না, বার্ধক্য থাকবে না, কষ্ট, ক্লেশ কিছুই মানে থাকবে না। শুধু কি আনন্দর জায়গা, রিল্যাক্সের জায়গা, সেটা হচ্ছে ভাই জান্নাত। কিন্তু আমাদের প্রকাশ্য দুশমন আছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে জানিয়েছেন যে তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান, ও কিন্তু ভাই আল্লাহর কাছে কি মানে ওয়াদা করিয়ে এসছে যে আমি দেখে নেব যে আদম সন্তান কেমন করে জান্নাতে যায়। কেননা এই একমাত্র আদমের জন্য কি হয়েছে, ওই শয়তান ও মানে শয়তান হয়ে গিয়েছে। ও শ্রেষ্ঠ ছিল, কিন্তু ওই আদমকে সেজদা না করার কারণে কি হয়েছে, ওর গলায় অভিশাপের মালা মানে পরানো হয়েছে। ওই জন্যে কি আমাদের চির শত্রু পিতা আদম আলাইহিস সালাম থেকে আমাদের চির শত্রু হয়েছে ওই শয়তান। ও আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে এসেছে কি যে আমি দেখে নেব যে এই আদম সন্তান কেমন করে জান্নাতে যায়। আমি ছলে বলে কলে কৌশলে ওদেরকে জাহান্নামে নিয়ে যাব, আমার সঙ্গী বানিয়ে নেব। ও ভাই চেষ্টা করছে, ও চেষ্টায় লেগে আছে। ও হচ্ছে আমাদের বিপক্ষ মানে পার্টি। আর এটা মানে পরীক্ষা যে শয়তান থাকবে, বিরোধী দল থাকবে, এর মধ্যে কি হাড্ডে হাড্ডে লড়াই করে কে মানে জিততে পারে, এটা মানে পরীক্ষা। যদি আমাদের বিপক্ষে খেলোয়াড় না থাকে, যদি শয়তান না থাকতো, তাহলে তো কোনো পরীক্ষা হতো না। মনে করেন একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল খেলা, তো একটা হচ্ছে কি মানে বিশাল মানে বিখ্যাত টিম, আর একটা হচ্ছে মানে খুব মানে কম আর দুর্বল টিম। বলেন ওই খেলার ইন্টারেস্ট হবে? কেউ দেখবে ওই খেলা? ওই খেলা কেউ দেখবে না। কি বলবে ছায়ে মায়ে যুদ্ধ, ছায়ে মায়ে খেলা, কি দেখবো? কেননা ওই যে মানে পৃথিবী বিখ্যাত, ওরা তো জিতবে। এটা সব থেকে কমজোর দুর্বল টিম, এ খেলা মানে কি জমবে না, এই খেলা দেখা হবে না। ও ভাই খেলা কেউ দেখতে চাইবে না। তো বিপক্ষ টিম যত মানে কি মজবুত হবে কি না, উভয় টিম হবে কি মানে মজবুত, স্ট্রং, তো কি হবে, এ খেলা ভাই কি জমবে। আর ওই কি যে মানে জিতবে তার কি মানে দাম মানে বেড়ে যাবে, যে বিখ্যাত টিমের সঙ্গে কি জিতে গিয়েছে, এদের পার আরও কি মানে বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আর দুর্বল টিমের সঙ্গে যদি মানে জিতে যায়, ও সম্মানও তো হবে না। কি বলবে কমা টিম, ওর সঙ্গে খেলিছে তো সবাই জিততে পারবে, কোনো ভাই গুরুত্ব কেউ থাকবে না, মর্যাদা উঁচু হবে না। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপক্ষে মানে রেখেছে কি মানে প্লেয়ার, সেই সময় শয়তান, ও মানে খেলবে, ও চাইবে জাহান্নামে দিকে টানা, জাহান্নামে নিয়ে যাবে। আর আমাদেরকে কী করতে হবে, ওই শয়তানের মানে বিপক্ষ মানে খেলতে হবে, নিজের নফসের বিরুদ্ধে চলতে হবে, আল্লাহর দিকে চলতে হবে। আল্লাহকে দেখানো যে পথ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখানো যে পথ, সে পথ আমাদেরকে চলতে হবে। শয়তানের সঙ্গে গিয়ে মোকাবেলা করতে হবে, যুদ্ধ কি মানে করতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে, দিয়ে আমাকে আখিরাতকে মানে বানাইতে হবে। শয়তান তো বলবে যে এখন মানে টাইম হয়নি। শয়তান কি বলবে, এখনও টাইম হয়নি। শয়তান বলবে হ্যাঁ সবই তো ঠিক, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, নেকি মানে করতে হবে, নামাজ পড়তে হবে, দিনের কাজ করতে হবে, সবই দরকার, কিন্তু এখন না, পরে। এটা কে বলবে? শয়তান বলবে যে ঠিকই আছে কিন্তু এখন না, মানে পরে, পরে পরে আর করতে 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 কী হবে, একদম কি মৃত্যু জায়গাতে ওখানে পৌঁছে দেবে। আর মৃত্যু জায়গাতে পৌঁছে দেবে, আর মৃত্যু হয়ে যাবে, আর কোনো ভাই দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। ওই জন্য এই সময়টাকে ভাই খুব গনিমত মনে করি, সময়টাকে দামি মনে করি। এক ছিল বাদশাহ, তো
তো সে বাদশাহ তার গোলামকে বললো যে তুমি একটা ঝুড়ি লাও, আর ঝুড়ি নিয়ে গিয়ে আমার বড় বাগানে তুমি মানে চলে যাও, গিয়ে এক ঝুড়ি মানে ভালো ভালো ফুল মানে তুলে নিয়ে এসো, কিন্তু খেয়াল রাখবে যে তুমি যেদিকে যাবে সেদিকে আর ঘুরে পিছনে আসতে মানে পারবে না খো, যে ফুল তুমি ছেড়ে যাবে ঘুরে এসে সেই ফুল আর তুলতে মানে পারবে না খো। তোমাকে সময় দেওয়া হলো কি, তোমাকে সময় দেওয়া হলো একদিন, পুরো একদিন সময় দেওয়া হলো, তুমি এই বাগানে যাও, সব থেকে ভালো ভালো ফুল আমার জন্য তুলে নিয়ে এসো। এবার সেই গোলাম ঝুড়ি নিয়ে বাগানে গিয়েছে, যার পরে দেখছে ভালো ভালো ফুল মানে ফুটে আছে, তো ফুল তুলবে, তো কী ভাবছে যে না সামনে একটু যায়, ওখানে আরও মানে ভালো মানে ফুল থাকতে পারে, দিয়ে আজকে মানে ফুল তুলছি, মানে ভালো ফুল ব্যয় করতে করতে আস্তে আস্তে যাতে 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 বাগান সব মানে শেষ হয়ে গেছে, বাগান সব মানে পেরিয়ে গেছে। তারপরে গিয়ে কি দেখছে ওদিকে আমরা ফুল নাই খো, ওদিকে গাছ আছে কিন্তু মানে ফুল না, তখন আমরা পস্তাচ্ছে যে কি ভুল করলাম, ফুল তো কিছু মানে তোলা মানে হয়নি খো, এ খালি মানে ঝুড়ি লিখে গিয়ে যাবো, আর ওদা দিয়ে আছে যে পিছনে ঘুরে আসা মানে হবে না খো। তো ভাই ওই যে মানে বাগানটা না, এটা হচ্ছে মানে দুনিয়া, ওটা হচ্ছে দুনিয়া, আর যে একদিন সময় দিয়েছে এটা হচ্ছে আমাদের জিন্দগির হায়াত, আমার জিন্দগি। কিন্তু আমরা কী করছি, আমরা ওই মানে গোলামের মতো আজকাল করতে করতে কি সময় আমাদের চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে। এবার কী হবে, যে কোনো মুহূর্তে ওই মালাকুল মউত আসবে, এসে বলবে কি যে চলো তোমার টাইম শেষ, তখন কিন্তু ভাই আর পস্তিও মানে সারবে না খো, তখন আর পস্তি সারবে না। ওদের সময় খুব মূল্যবান আল্লাহ দিয়েছে, এই সামান্য 60 বছরের দুনিয়াটা, বারবার বলছি ভাই এই জন্য ভাই আসলে মানে দুনিয়া মানে 60 বছরের মানে ক্ষণস্থায়ী জিন্দগি, অল্প সময়, কোনো গ্যারান্টি নাই, নট গ্যারান্টি, এটা ভাই মনে রাখতে হবে। এবং চিরস্থায়ী আখেরা, তার জন্য চিন্তা ভাবনা মেহনত আমাদের করতে হবে, আমরা প্রত্যেক করবো ভাই ইনশাআল্লাহ। যে আখেরাতে আশা আমরা সবসময় দিলে রাখতে হবে, আমাদের টার্গেট হবে আখেরা, যে কেমন করে আমরা আখেরাতে কামিয়াবি হতে পারি। ওই জন্য নিজেকে আল্লাহর হুকুমের প্রতি পুরোপুরি জমতে হবে, ছেলে মেয়েদেরকে কি আমরা জমাইতে হবে, দাওয়াত দিতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা আমার প্রত্যেকের দায়িত্ব। নিজে বাঁচো, অপরকে বাঁচাও, নিজে আমল করতে হবে, অপরকে বলতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অপরকে বলতে হবে, এই যে আমাদের জীবন এমন মানে বানাইতে হবে, প্রত্যেকে আমরা ফিক্র করবো ভাই ইনশাল্লাহ। যে দুনিয়ার মায়ায় মানে পড়া হবে না খো, দুনিয়া ধোকা, দুনিয়া সারা জীবন সবাইকে ধোকা দিয়েছি, আমাদেরকে আমরা ধোকা দিবে, দুনিয়া আমরা কেউ ধরতে মানে পারবো না খো, দুনিয়া এ ধরা দিবে না খো। ওই জন্য দুনিয়া থেকে আমরা বাঁচতে হবে, আখেরাতকে সুন্দর করে সাজাতে হবে, ইমান আমল দিয়ে আখেরাতকে সুন্দর করে সাজাতে হবে। এটা হচ্ছে ভাই দুনিয়া, আর মৃত্যু দিয়ে শুরু হবে ওটা হচ্ছে আখেরাত, ওটা হচ্ছে আখেরাত, অনন্তকালের জিন্দগি। আর আখেরাতে ভাই দুটো মানে জায়গা আছে, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। জান্নাত ছিল সুখময় জায়গা, শান্তিময়, আর জাহান্নাম কি আযাবের জায়গা, গজবের জায়গা, কষ্ট পেরেশানি দুঃখ বালা মুসিবত লেগেই থাকবে। কখনো কি গরম পানি মানে কি ঢেলে দেবে, কখনো আগুনে মানে কি মানে পোড়াবে, কখনো ঠান্ডাতে মানে কি শরীর সব বরফ হয়ে জমে যাবে, এরকম ভাই কষ্ট পেরেশান লেগেই থাকবে। খেতে দেবে কি রক্তপুঁজ মানে খেতে দেবে রক্তপুঁজ, আর দেবে জাক্কুম ফল, জাক্কুম ফল হবে কি মানে কাটালা, শক্ত মানে কি হবে কাটা, খেঁচা মেচা কাটা হবে। আর সে জাক্কুম ফল এতটা মানে ভয়ঙ্কর হবে, তিতো হবে, যদি এক ফোঁটা জাক্কুমের এক ফোঁটা রস এই দুনিয়ার জমিনে পড়ে যায়, তো কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো পশু পাখি এক লোকমা খাবার মুখে দিয়ে খেতে পারবে না, সমস্ত খাবার কি হয়ে যাবে, তিতোতে জড়িয়ে যাবে। তাহলে চিন্তা করেন ভাই, তাহলে ওই ব্যক্তির অবস্থা কি হবে, যার খাবারই হবে জাক্কুম, যে ব্যক্তি ওই ফল মুখে দিয়ে মানে চিবি চিবি খাবে, তাহলে ওর অবস্থা কি হবে। যদি এক ফোঁটা জাক্কুমের রসে সারা পৃথিবীর সমস্ত মানুষের খাবার কি অখাদ্য হয়ে যায়, তা যে মানুষটা ওই খাবারকে চিবি খেতে হবে, ওর অবস্থা কি হবে। এতটা মানে কষ্ট হবে, মনে হবে কি যে সব দিক থেকে মৃত্যু আসছে, এই বাধায় মরিয়ে গেলাম, এটা মনে হবে, কিন্তু কখনোই সে মরিবে না, চিল্লাবে মৃত্যুর জন্য, কিন্তু মৃত্যু ভয় আসবে না, খুব অনন্তকাল আযাব গজব মানে লেগেই থাকবে। এসে কি মানে জাহান্নাম, এসে জাহান্নাম। ওই জন্য ওই জাহান্নামকে ভয় করতে হবে, দুনিয়ার কি কোনো ভয়ই না, আসল যে ভয় সে ভাই জাহান্নামের ভয়। পুলিশের ডান্ডা ও তো ভাই কঠিন নয়, দুনিয়ার জেলখানা তো কঠিন নয়,
দুনিয়ায় কোনো এমন জেলখানা না যে একটা হাত আগুনে মানে মানে পোড়াইতে হবে, একটা পা কি আগুনে মানে পোড়াইতে হবে, এমন কিন্তু জেলখানা না। কিন্তু কী হবে, জাহান্নামের সমস্ত শরীর আগুনে মানে কি পুড়বে, কিন্তু মৃত্যু হবে না, কখনোই সে মরবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা বকরির রূপ দিবে, বকরির আকারে জান্নাত জাহান্নামের মাঝে আরাফ নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে ফেরেশতারা কী করবে, ওই বকরিকে জবাই করে দেওয়া হবে। আর কি বলা হবে যে হে জান্নাতি তোমরা শোনো, তোমাদের আর মৃত্যু হবে না, যে মৃত্যু তোমার দুনিয়াতে হয়েছিল এই মৃত্যু খেয়ে তোমাদের সম্মুখে জবাই করে দেওয়া হলো, আর কোনো অবস্থায় তোমরা মানে মরিবে না। তো ভাই এই কথা শোনার পরে জান্নাতীরা এত খুশি হবে, বলা হয়েছে যদি দ্বিতীয়বার মৃত্যু থাকতো তো জান্নাতীরা খুশিতেই মরে যেত। সুবহানাল্লাহ, এত তারা খুশি হবে। অনুরূপভাবে জাহান্নামী দেখে ডেকে মানে বলা হবে, হে জাহান্নামী তোমরা শোনো যে তোমাদের আর মৃত্যু হবে না, দুনিয়াতে যে মৃত্যু তোমরা মানে হয়েছিল সেই মৃত্যু আর হবে না, তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। তো ভাই এই মানে কথা শুনে জাহান্নামীরা এত মানে কষ্ট পাবে, এত মানে কষ্ট পাবে, আল্লাহু আকবার, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই সবাই কি মানে পরকালে জিন্দেগি হামেশা থাকতে হবে ওখানটাতে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন আখিরাতের সময় সম্পর্কে আমরা বোঝাতে গিয়ে যে এই দুনিয়াতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত জায়গা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, আর একটা মানে পাখি আসবে 70,000 বছর মানে পর, আর একটাকে দানা খেয়ে মানে নিয়ে নেবে, 70,000 বছর পর আসবে একটা দানা মানে খেয়ে নেবে। তো বলছে একদিন না একদিন, একদিন না একদিন এই সারা পৃথিবীর সমস্ত শস্যের দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে যে জিন্দেগি সে জিন্দেগির মানে ভাই শেষ হবে না। আখিরাতে যে লম্বা জিন্দেগি এ জিন্দেগি শেষ হবে না, দুনিয়ার সমস্ত শস্য দানা ফুরে যাবে। তাহলে ভাই চিন্তা করেন যে ওই দুনিয়ার আখিরাতে মানে কত মানে লম্বা জিন্দেগি হবে, কত দীর্ঘ আয়ু হবে। যদি কোনো মানুষকে এক বস্তা রায় দেওয়া হয় শস্য, এটা আমরা গুনো পারবে, গুনতে সম্ভব হবে? এক বস্তা রায় মানে গুনিয়ে দিতে পারবে না। চিন্তা করেন ভাই তাম পৃথিবীতে কত রায় হবে, তো এই রায়ও কী হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত ভাই শেষ হবে না। আর এক সাথে বুজুর্গ বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে এই দুনিয়াতে 70,000 বছর হায়াত দেয়, কত বছর দেবে? 70,000 বছর তার হায়াত দিয়েছে, আর সে মানুষটা দুনিয়াতে এসে শুধু জিকির করছে কোটি কোটি বছর, 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 একশো মানে এই মানে করে যাচ্ছে। তা চিন্তা করেন ওরা হায়াত কত, ওর জিন্দিগি হয়েছে 70,000 বছরের মানে লম্বা মানে সময় ওর মানে আয়ু, আর ও শুধু কি বলছে কোটি কোটি বছর। তাহলে এই যে মানে সংখ্যা কত হতে পারে ভাবেন দেখি, কল্পনা করেন যে কী পরিমাণ মানে সংখ্যা হতে পারে। তো বলছে এই মানে এত সংখ্যা, এত বড় এতগুলো বছর, একদিন 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 না একদিন শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, কিন্তু মৃত্যু দিয়ে যে জিন্দিগি শুরু হবে আখেরাত, সে আখেরাত জিন্দিগি ভাই শেষ হবে না, এ শেষ হবে না, অনন্তকাল থাকতে হবে, ওটাই ভাই জিন্দিগি। দুনিয়াটা ভাই কি ধোঁকা, ক্ষণস্থায়ী। আল্লাহ পাক জানিয়েছে কালাম পাকের মধ্যে সূরা মারিজের মধ্যে যে আখিরাতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তো ভাই সেই দুনিয়ার আখিরাতের দিন হিসাবে এই দুনিয়া যদি কোনো মানুষ 60 বছর বাঁচে, 60 বছর, তো এই দুনিয়ার সময়টা হবে বলছে 2 মিনিট 56 সেকেন্ড। কত বললাম? 2 মিনিট 56 সেকেন্ড। তো ভাই মাত্র 2 মিনিট 56 সেকেন্ডের দুনিয়া, এই দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা এত মানে খাটছে, সকাল থেকে সন্ধ্যা গাধার মতন মানে খেটি মানে চলে যাচ্ছে, খাটতে 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 উদ্দেশ্য ভুলে গেছে যে আমি খাটছি কেন, এটা মানে ভুলে গেছে, খাটা উদ্দেশ্য মানে ভুলে গেছে, আমি খাটছি কেন। আজিব বা মানে আশ্চর্যের কথা যে উদ্দেশ্য ভুলে গেছে। হ্যাঁ, মানে উদ্দেশ্যবিহীন মানে ছুটছে। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি এত মানে খাটছো, তো কেন খাটছো, তো কি বলবে? উত্তর কী হবে আপনারা বলেন? এক কথা উত্তর কি, যে আমি যে খাটছি কেন খাটছি, মেহনত করছি, মাস্টারেরা মাস্টারি করছে, ডাক্তারেরা আমার ডাক্তারি করছে, এত মানে মেহনত মানে পরিশ্রম করছে, কেন করছে? এক কথা উত্তর হবে কিংবা সুখের জন্য।
কেন খাটছে? সুখের জন্য খাটছে। তো ভাই এটাকে সুখ হইলো? সকাল থেকে সন্ধ্যা গাধার মতন খেটিয়ে মানে চলে যাচ্ছে, মানে আরাম করে একটু মানে বসার টাইম না, কোনো আত্মীয় বাড়ি একটু বেড়াতে যাওয়ার মানে টাইম না, এটাকে সুখ হইলো? এটা ভাই সুখ না। আসলে দুনিয়াতে সুখ নাই, তোমরা পাবেন কী করে? আমাদের পাশের এলাকা মানে করিমপুর মানে বাজার, সেখানে বাজারে দেখেছি যারা মানে বড় বড় ব্যবসায়ী মানে সবসময় কি মানে খরিদ্দার মানে লেগে আছে, মাল মানে বিলি করছে, সবসময় খরিদ্দার লেগে আছে, মাল বিলি করছে। তো ভাই খাওয়ার টাইম নাই, খাওয়ার টাইম না, সবসময় মাল মানে বিলি করছে, মাল আসছে না হয়েছে, মাল দিচ্ছে, টাকা নিচ্ছে, এ করছে মানে সারাদিন লাইন দিয়ে মানে খরিদ্দার আছে। ও খরিদ্দার তুই খেতে যাবে? তাহলে এদিকে সুখ হইলো? ও টাকা আছে, টাকা ইনকাম হয়েছে মেনে নিলাম, কিন্তু টাকা আমি ইনকাম করছি কেন? শান্তির জন্য তো, সুখের জন্য। তো এটাই কি সুখ? সকাল থেকে সন্ধ্যা সে খেটিয়ে মানে চলে যাবো, বসার মানে টাইম পাবো না, এটা সুখ? এটা ভাই সুখ নয়, এটা ধোঁকা। এটা সুখের নামে কি আছে? ধোঁকা। আমাদের পাশে একটা ডাক্তার আছে, ষষ্ঠীপুরী নাম, ওইতে চাঁদপুরে। তো ও মানে 20 টাকা কিনলায়, একটা রোগীতে মানে 20 টাকা কিনলায় মানে হোমিওপ্যাথি ওষুধ মানে ওষুধ দেয়। তো ও মানে সবসময় বলবে সকাল 6টার সময় মানে চালু হয়, ও সবসময় মানে খরিদ্দার মানে আসছি লাইন দিয়ে, সবসময় যে কোনো মুহূর্তে যাবেন, ও 30-40টা মানে 20-20টা লোক মানে থাকছি কাস্টমার রুগী, এত মানে ভিড়। তো ও সবসময় দাঁড়িয়ে মানে ওষুধ দেয়, ওর মানে বসার টাইম নাই, খাওয়ার টাইম নাই। আমি গিয়েছিলাম, কথাবার্তা বলছি, তো ও বলছে যে ভাই আমার খাওয়ার টাইম নাই, আমি লক কেটে মানে ঘরে যাই, একটু আসছি বলি যাই, মানে টুকরে একটু মানে খেয়ে মানে চলে আসি, এই মানে চলছে। ভাবেন ভাই এটা মানে কেন খাটছে? কেন? সুখের জন্যে। এটাকে সুখ? সকাল থেকে নিয়ে রাত্রিরে মানে কি 11টা-12টা পর্যন্ত মানে খরিদ্দার মানে কাস্টমার রুগী, সবসময় চলছি। এটা ভাই সুখের জিন্দগি নয়, এটা ভাই ধোঁকা, এটা ধোঁকা। সুখ তো শুরু হবে কি আখেরাতে। দুনিয়ায় কোনো ভাই সুখ নাই, দুনিয়ায় কেউ সুখ মানে পাবেও না, টাকা পয়সায় সুখ না, এটা মানে মনে রাখবেন। অনেকে ভাবছে কি যে বহু টাকা হয়ে গেলে সুখী হয়ে যাবো, এ ভাই ধোঁকা। টাকার মধ্যে সুখ নাই, টাকার দ্বারাতে সব কিছু হয় না, টাকার দ্বারাতে সব দিতে হবে। তাহলে আপনার মা কেন মরবে? আপনার মা অসুস্থ হয়ে মানে বেরিয়ে মানে পড়ে আছে, বাঁচার জন্য চেষ্টা করছে, আপনারা আছেন, ডাক্তারও আছে, আপনাদের চোখের সম্মুখে কি তার মা দুনিয়া থেকে মানে চলে গেল, ফেরাতে পারলো না। কেন? টাকা তো শেষ নাই, অসংখ্য মানে টাকা আছে। আমাদের যে পাশে যে আমাদের এমএলএ ছিল, তাই কি না, জাফেকুল, যার মাটিতে ইজতেমা হতো, শুনলাম 7টা মানে কলেজ আছে, কত কোটি কোটি টাকার মালিক ভাবেন। তাহলে ও দুনিয়া ছেড়ে চলে গেল, কি নিয়ে গেল? কিছু নিয়ে যায়নি ভাই, টাকা দ্বারা সব দিতে হবে। তাহলে তো বহুত টাকা আছে, ও রোগ হয়েছে, চিকিৎসকের রোগ মানে সারি ফেলাবে তো ভাই পারেনি। আল্লাহ পাকের ফায়সালা যেটা ওটাই হবে, এটা আল্লাহ পাকের ফায়সালা। মৃত্যু তো নির্দিষ্ট সময়ে অবশ্যই আসবে, মোলাকাত মানে করবি। আমি ভুলে যাব মৃত্যু, কিন্তু মৃত্যু আমাকে ভুলবে না, আমাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। ও ভাই টাকা দ্বারাতে সব কিছু হয় না, টাকার দ্বারা সব কিছু হইলে বড় লোকরা কেউ মরতো না, কেউ বৃদ্ধ হতো না, সব কিছু জোয়ানে থেকে যেত। সাময়িক প্রয়োজন মিটবে টাকাতে সাময়িক জরুরত পুরা হবে, কিন্তু সমস্ত চাহিদা পুরা করা হবে না। ওদের ভাই টাকার পিছনে না ছুটি। একটা মানুষ ভাই 1 লক্ষ টাকা ইনকাম করে, ভাবেন, একটা মানুষ প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে তো ইয়ার মানে কি এই দুঃখ না থাকারই মানে কথা, তাই কি না? আর ওই বাবুর বাড়িতে একটা মানে চাকর আছে, বাড়িতে মানে কাজ করে, ওর দায়িত্ব কি, যখন বাবু গাড়িলে আসবে গেটটা খুলে দেবে, গাড়িটা ধোয়া মোছা মানে করবে, বাগানে কিছু মানে ফুলের গাছ আছে তারা পানি দেবে, পরিচর্যা করবে, এই সে মানে কাজ সে মানে চাকরটার। আর ওনার ছেলে আছে, ছেলেকে স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর হাট বাজার যা করার দরকার মানে করবে। আর বাড়িতে খাওয়া দাওয়া ফ্রি, ওই বড় লোকের বাড়িতেই ওই তার মানে চাকরটা খাওয়া দাওয়া মানে ফ্রি। গোলাম বলতে পারেন, গোলাম ওই বাড়িতে মানে থাকে, খাওয়া দাওয়া করে, আর কাজকর্ম সব মানে করে, এক কথা বাড়ির টুকিটাকি কাজ সমস্ত সব করে। আর যে অফিসার, ওনার তো মানে চলে যায় অফিসে কাজকর্ম করে, প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ইনকাম।
এবার ভালো মন্দ খাবার হয়, গোশ মাছ বিরিয়ানি পোলাও সব খাবার হয়, ওই ছেলেমেয়েরা খায়, তার সঙ্গে ওই যে গোলাম ও মানে দামশি খায়। বাড়িতে কাজের লোক ও দামশি মানে খানা খায়, আর কোনো বাধা নিষেধ নাই খুব। আর যে মানে বাড়ির খোদ মালিক, যে প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ইনকাম করছে, সে ভাই খেতে মানে পারে না, খো টুকটুকি তাকি দেখে, ওর টাকা দিয়ে গোলামে খাচ্ছে, কাজের লোকে খাচ্ছে, আর ও টুকটুকি তাকি দেখছে, ওর ভালো মন্দ খাবার উপায় নাই। কেন? ও সে সুগারের রুগী। কিসের রুগী? ও সুগার হয়েছে, ডাক্তাররা কি বলেছে? ও সুগার হয়েছে। তো ভাই ভালো মন্দ খাবে কি? আপনারা বলেন, এটাকে সুখ হলো? এটা ভাই সুখ নয়। ও খাবে কি? ভালো মন্দ খেতে মানে পারবে না, খো দই মিষ্টি বিরিয়ানি পোলাও খেতে মানে পারবে না, খো খাবে কি? ওই সকালে একটা রুটি আর রাতে কটা পুরা মুড়ি। চা খাবে তো চিনি বাদ দিয়ে চা খেয়ে দেখেন কেমন স্বাদ। বিস্কিট খাবে তো কি ক্রিম কেকার, যার কোনো স্বাদ নাই, খো বাড়ির বাস্তু সে দেখে দিবেন, ও খাবে না, টান দিয়ে ফেল দিবে, কোনো স্বাদ নাই, কেউ খায় না, খো এটাকে আবার জিন্দগি হলো? এটা সুখ হলো? অত টাকা কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, প্রত্যেক দিন 1 লক্ষ টাকা ইনকাম করছে, ও টাকালে কি করবে? ভালো মন্দ খেতে মানে পারবে না, খো তাহলে কেউ সোনা কিনে খাবে? যে সোনার তো বহুত দাম, 1 ভরি সোনা কিনে খায়, বা হীরা কিনে খায় গুচ্ছের, বা মানিক মানে কিনে খায়, এটা তো দামি সম্পদ, এগুলো খায়, চলবে? খাওয়া হবে না, খো এমন তো না যে বহুত মানে দামি মানে বহুত মানে টাকা আছে, খেতে তো পাচ্ছি নি, খো তো একসঙ্গে 8-10 হাজার জামা মানে গায়ে দিই, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে ভাই মাথায় রাখতে হবে, দুনিয়াটা সুখের জায়গা না, টাকা পয়সার মধ্যে সুখ নাই, খো টাকা পয়সার পিছনে পড়া হবে না, খো পড়তে হবে কিসে? আমলের পিছনে। আমলকে সুন্দর বানাতে হবে, নেকি তৈরি করতে হবে, তাহলে দুনিয়ায় 60 বছর জিন্দগি কেটে যাবে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দগি শুরু হবে, ওখানে অনন্তকাল সেখানে সুখ ভোগ করবে। প্রতিফিকি করবো ভাই ইনশাল্লাহ। ওই জন্যে বারবার এই কথা মনে রাখবে যে দুনিয়া আছে ধোকা, দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়ার পেছনে যে মানে পড়েছে তার জিন্দগি বরবাদ হয়ে গেছে। দুনিয়াকেও ধরতে মানে পারবে না, খো শুধু হাঁপি যাবে, ক্লান্ত হয়ে যাবে, কিন্তু দুনিয়া ধরতে মানে পারবে না, খো দুনিয়া হয়েছে একটা চটপটে মেয়ে লোকের মতো, বৃদ্ধ মহিলা, কিন্তু সুন্দর কিরমে সেজেছে, দিয়ে নতুন মানে কোণে সেজেছে দুনিয়া, আর সবাই মানে পাওয়ার জন্য ছুটছে, কিন্তু ভাই কিছুই নাই, কেউ মানে পায়নি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সে দুনিয়াকে মানে দেখেছে, হাকিকতের দুনিয়া, কথাবার্তা হচ্ছে, তো দেখতে ওরকমই চটপটে মানে মেয়ে লোক, বৃদ্ধ হয়ে গেছে। তো বলছে যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছে যে তুমি কি? আমি দুনিয়া। তো তুমি বিয়ের জন্য সেরেছে কেন? তোমার কি আগে স্বামী গেলা মারা গিয়েছে? তো না, আমি দেখে খুন করে ফেলেছি, আমাকে কেউ মানে রাখতে মানে পারে না, কেউ এসে ভাই বিষয় যে না, দুনিয়ার পিছনে পড়া হবে না ভাই, দুনিয়া থেকে মানে নিজেকে বাঁচাইতে হবে, সমস্যা বাঁচাইতে হবে, প্রয়োজন মতো দুনিয়া করতে হবে, বাকি ভাই ইমান আমল মানে বানাইতে হবে। ওই জন্য আল্লাহ রাস্তায় গিয়ে এই সমস্ত বিষয়গুলোর বোঝ হাসিল করতে হবে। মানে ভাই আল্লাহ রাস্তায় সময় না লাগালে ভাই বুঝে আসবে না, খুব দুনিয়ার হাকিকত বুঝে আসবে না। মানুষের চোখ খুলবে ভাই 2 জায়গায়। আমি যে ভুলের মধ্যে আছি, এবার ভুল ভাঙবে 2 জায়গায়। এক হচ্ছে কখন? যখন আমার মৃত্যু হবে, আমাকে কবরে রেখে আসবে, আমার ভুল ভাঙবে যে হায় আফসোস, কি করলাম, কি করার ছিল, আমি কি করে এলাম, হায় আমার সব মানে ভুল হয়ে গেল, দুনিয়ার মেহনত, দুনিয়ার সম্পদ, গাড়ি বাড়ি সব রেখে আসলাম, কিছু আনতে পারলাম না। আল্লাহর একবার সুযোগ দাও, একবার যদি সুযোগ পাই তো কি সমস্ত নেকাত মানে করে আসবো, কিন্তু ভাই হাজারো কান্নাকাটি করার পরে কোনো সুযোগ মিলবে না, শুধু আফসোসই করবে। আর একটা ভাই মানুষের চোখ খুলবে, ভুল ভাই সেরেছে আল্লাহর রাস্তা। যদি কোনো মানুষ জানমাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় 4 মাস বেরিয়ে যায়, তো ভাই মানুষের চোখ খুলবে, ওই ভুল ভাঙবে। তবে আল্লাহ রাস্তায় গিয়ে ভুল ভাঙলে শুধরানোর রাস্তা আছে, নিজেকে কি সুন্দরভাবে গড়ার টাইম আছে, কিন্তু ভাই মৃত্যুর পরে কবরে চোখ খুললে, ভুল ভাঙলে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। ওই যে সমস্ত ভাইয়ের আমরা আল্লাহ রাস্তায় সময় লাগিয়ে নিখো, হয়তো ভাবি এরা কী করতে যায়, কী করে, তো ভাই অনেক সময় অনেক জায়গায় লাগিয়েছে কিনা, তো কমসে কম 3টি দিন এই আল্লাহ রাস্তায় গিয়ে দেখি এর মধ্যে কী আছে, আমরা ভুল মানে ভাঙে কিনা,
কমসে কম 3 দিন গিয়ে দেখি না, কিন্তু আফসোস আমাদের সে সময়টাও নাই খো, আমাদের সে সময়টা নাই খো। বলে ভাই নিজের পায়ে নিজে কুড়োল মারলে কে কী করবে, তাই কি না? এত কিছু বলার পরেও যদি মানে কি ভুল না ভাঙে বুঝে না আসে, তাহলে আমরা কি করব? ওরা বলছে কথাগুলো বলছে না, এখন বুঝে আসছে না। অবশ্যই অবশ্যই একদিন মানে বুঝতে হবে, চিন্তা করতে হবে যে কেন শুনিনি, কেন মানে মানিনি খো, পস্তাতে হবে। কিন্তু তুই এখনও পস্তাতে কোনো লাভ হবে না। ও জেনে যত মানে আখিরাতে পস্তাতে না হয়, তার জন্য বারবার বলছি কমসে কম আল্লাহ রাস্তায় একবার সময় লাগিয়ে দেখি। প্রত্যেকটা মানুষের আমি পা ধরে বলছি কমসে কম আল্লাহ রাস্তায় হ্যাঁ একটু মানে সময় লাগিয়ে দেখি, নিজেকে চেক করি আমি কোন জায়গায় আছি, আমার ভুল মানে ভেঙে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকে 4 মাস না লাগিয়ে কেউ মরবো না ইনশাআল্লাহ। 4 মাসের মধ্যে কী আছে ওলামায়ে কেরাম জানে, ওনারা বলছে 4 মাস লাগাইতে হবে, তবে ভুল ভাঙবে। 3 দিনে অত কিছু বোঝা আসবে না, 3 দিনে স্বাদ পাওয়া যাবে যে কাজটা কেমন, আমার উদ্দেশ্য কি, হ্যাঁ একটু মানে স্বাদটা মানে পাওয়া যাবে, কিন্তু মানে বুঝে আসবে না খুব, তৃপ্তি করে খাওয়া হবে না খুব। বা রান্না করছে একজন আমাদের রাঁধুনি, তো সে কী করছে, লবণ ঝাল চেক করছে, ওই হাতায় কিনে একটু মানে সামান্য ওই সোডা নিয়ে হাতে বলি মানে চেকি দেখছে। এ তো পেট ভরবে কি, ও তো ভাই পেট ভরবে না, চাখা হবে যে জিনিসটা কেমন। তো ভাই 3 দিন সময় লাগিয়ে এরকম চাখা হবে, তো কমসে কম একটু মানে চাখা তো দরকার। এমন এমন লোক আছে, হ্যাঁ কত বলবো, শতকরা মানে 90% বা 95% মানুষ বললে ভুল হবে না, ও মানে চেখেও মানে দেখেনি খুব, আজিব বা এটা একবার চেক করেও মানে দেখেনি খুব। ওই জন্য আমরা প্রত্যেকে নিয়াত করি ভাই ইনশাআল্লাহ, আমরা প্রত্যেক আল্লাহ রাস্তায় 4 মাস সময় লাগাবো, দিন শিখবো এবং দিন নিয়ে চলবো, আল্লাহর সাথে দোয়া ইস্তেগফার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের